তোমরা যারা এসএসসি বা এইচএসসিতে পড়ো, তোমাদের গ্রামারের বিভিন্ন কোর্স ম্যাটেরিয়ালসগুলো ডিজাইন করতে গিয়ে আমি একটু ভাবলাম যে স্টুডেন্টদের দুইটা প্রবলেম সাধারণত দেখা যায়। তো আমি মনে করলাম যে এটা একটু শেয়ার করা দরকার। বিষয়টা হচ্ছে পেইন, এটা হচ্ছে তোমার টেম্পোরারি হয়, আর রিগ্রেট এটা কিন্তু পার্মানেন্ট হয়। এখন প্রশ্ন হইতে পারে যে পেইনটা টেম্পোরারি বলতে কি বোঝাতে চাচ্ছি, বা তোমার হচ্ছে রিগ্রেট এটা পার্মানেন্ট এটা বলতে কি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, ধরো তোমরা যারা 2026 এসএসসি পরীক্ষা দিয়েছো বা 26 এইচএসসি পরীক্ষা তোমরা দিবা, তো পেইন কি বলতেছি যে আমি যেহেতু ইংলিশ নিয়ে কাজ করি সাধারণত, তো আমি ইংলিশটা নিয়ে কথা বলি। সাধারণত তোমরা দেখা যায় যে বিভিন্ন এসে, কম্পোজিশন, একই কথা, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, ডায়ালগ মুখস্থ করো। গ্রামারের বিভিন্ন এক্সারসাইজগুলো অনেক সময় ব্যয় করে কষ্ট করে মুখস্থ করো, কিন্তু এগুলো কিন্তু ভুলে যাও। আচ্ছা, ভুলে যাওয়ার ফলে পরীক্ষায় যদি এটা কমন না আসে, বা তোমাদেরকে বিভিন্ন মানুষ যে কমনগুলো দাগায় দেয় যে এটা পড়লে তোমার অবশ্যই কমন আসবে, এটা পড়লে অবশ্যই কমন আসবে, কিন্তু আনফর্চুনেটলি যদি পরীক্ষায় কমন না আসে, তাহলে এটা কিন্তু তোমার সারা জীবন একটা অনুশোচনার কারণ হয়ে থাকবে, যেটাকে আমি বললাম যে রিগ্রেট, এটা হচ্ছে পার্মানেন্ট। অর্থাৎ তুমি যখন এসএসসিতে খারাপ রেজাল্ট করে ফেলবা আল্লাহ না করে, বা এইচএসসিতে খারাপ রেজাল্ট করে ফেলবা আল্লাহ না করে, তাহলে এই যে তোমার একটা অনুতাপ, যেটাকে আমি রিগ্রেট বলছিলাম, এই অনুতাপটা কিন্তু সারা জীবন থেকে যাবে। আর পেইন যেটাকে আমি বলছিলাম যে এটা হচ্ছে টেম্পোরারি হয়। তুমি যদি চাও, আল্লাহ তাআলা তোমাকে যে যোগ্যতা দিয়ে তৈরি করেছে, যে প্রতিভা দিয়ে তৈরি করেছে, সেই প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে তুমি কিন্তু অল্প সময়ে একটু কষ্ট করে প্রপারলি স্কিলড হইতে পারো। তাহলে যারা তোমাকে দাগায় দেয় যে এই 5টা বা 6টা তুমি প্যারাগ্রাফ পড়বা, এই 10টা কম্পোজিশন পড়বা, বা 5টা কম্পোজিশন পড়বা, লেটার, গ্রাফ অ্যান্ড চার্ট, মানে যেটাই দাগায় দেখ না কেন, তো এইগুলা যখন তোমার কমন আসবে না, তুমি যদি বাবা নিজের যোগ্যতাকে, অর্থাৎ নিজের দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো, তাহলে দেখা যাবে যে এই ধরনের কোনো কম্পোজিশন যারা তারা দাগায় দিয়েছে, বা তুমি যেটা কষ্ট করে মুখস্থ করেছো, প্যারাগ্রাফ হোক, গ্রামারের এক্সারসাইজ হোক, এক কথায় যেটাই হোক না কেন, তুমি নির্দ্বিধায় লিখে দিয়ে আসতে পারবা। কিন্তু এটার জন্য তোমাকে কিছুদিন ধৈর্য ধরতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এটাকেই আমি বললাম পেইন, বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে ডোন্ট ওয়ান্ট টু প্র্যাকটিস প্রপারলি। কারণ বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় তারা প্রপারলি প্র্যাকটিস করতে চায় না। ওরা কিন্তু কমনের পিছনে অনেক সময়টা ব্যয় করে ফেলে, কিন্তু তার থেকে অনেক কম সময় যদি ব্যয় করে, তাহলে জীবনে অনেক বেশি দক্ষ হয়ে গড়ে উঠতে পারে। তো এই জন্য আমি বললাম যে তোমার মনে চাবে না, তারপরেও তুমি যদি এই পেইনটা নিয়ে কিছুদিন, নির্দিষ্ট আমি 3 মাস বলবো বা 4 মাস বলবো, নির্দিষ্ট 3 থেকে 4 মাস একজন প্রপার একজন ট্রেনারের কাছে এবং পারফেক্টলি যদি এই জিনিসগুলো শিখতে পারো, তাহলে এগুলো কখনো তোমাকে প্রবলেম দিবে না, পেইন দিবে না। সো দ্যাটস ওয়াই আমি বললাম যে পেইন কিন্তু টেম্পোরারি, অর্থাৎ কষ্ট এটা টেম্পোরারি, সাময়িক সময়ের জন্য। আর রিগ্রেট, অর্থাৎ তোমার যদি এসএসসি বা এইচএসসিতে খারাপ রেজাল্ট হয়, সেটা কিন্তু পার্মানেন্ট হয়। এজন্য আশা করি আল্লাহ তাআলা তোমাদেরকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে, সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নিবা। আর সঠিক সিদ্ধান্ত নিলে তোমার লাইফটা সুন্দর হবে, পাশাপাশি তোমার মা বাবা তোমার জন্য যে একটা স্বপ্ন বুনে থাকে, তুমি তোমার জন্য যে একটা স্বপ্ন বুনে থাকো, প্রত্যেকটা আল্লাহ চাহে তো পূরণ হবে ইনশাআল্লাহ। ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।